এই মর্মে একটি হাদিস শোনাই, সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু, তোমরা ইস্তেকামা, সোজা পথে চলে, জান্নাতের পথে চলে। ডানে বামে এদিকে আছে আপনার চরমপন্থীদের পথ, হ্যাঁ চরমপন্থী যারা খারেজি জঙ্গি, এদের পথ গোমরা পথভ্রষ্ট। আর এদিকে হচ্ছে শিথিলপন্থী, ঢিলাপন্থী, শিরক বেদাতে লিপ্ত। সবই ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক। এরকম ধর্ম কোন আমাদের দেশে আছে? সব ঠিক, সবাইকে, কাউকে নারাজ করবে না। কারো ভুল বললে অসন্তুষ্ট হবে, আমি সমালোচনার পাত্র হব না। কারো আমি গাল খাবো না। আর আম্বিয়া রাসূল সবাই গাল খেয়েছে। জি, আপনি যদি বলেন সবাইকে খুশি করবো, তাহলে আপনি বাতিলপন্থী। জি, হক কথা বলবেন তাহলে সবাই সন্তুষ্ট হবে না। আর যদি হক বাতিল সব মিলিয়ে বলেন, ভাই যার যেটা মন হয় করো, যে যেমন নামাজ পড়ছো পড়ো, যে যেমন উজু করছো করো, ধর্মকর্ম করো, অসুবিধা নেই, ব্যাস। দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেবেন, কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অধিকার নেই। কাল আল্লাহ কাল রসুল, মানহাজে সালাফ, সাহাবাই কেরামদের তরিকা। ইসলাম 1400 বছর আগে যেমনটা ছিল ওই রকম ইসলাম পালন করতে, এটা হচ্ছে ইসলাম। বাকিগুলো ভেজাল যুক্ত। আপনি আপনার ইসলামকে মিলিয়ে দেখুন, সাহাবায়ে কেরামদের আমলের সাথে আপনার ইসলাম মিলছে কিনা। ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাহ, আর জেনে রাখো তোমাদের সবচাইতে খায়রা আমালিকুম, সবচাইতে ভালো আমল হচ্ছে নামাজ। সালাতের চাইতে, নামাজের চাইতে ভালো আমল দুনিয়াতে কোনো কিছু নেই। না বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা, না ভাই বোনদেরকে মানুষ করা যেমন প্রবাসীরা করছেন, না ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত করা, আর বোনগুলো সবগুলি বিয়ে দিলাম আর বাড়ি করে দিলাম, সব ভাইকে বাড়ি করে দিলাম আর বাপকে বাড়ি করে দিলাম। আরে ওগুলো নেকির কাজ, কিন্তু আপনার নামাজ না থাকলে ওগুলো জিরো। 5 ওয়াক্ত নামাজ না থাকলে সব জিরো। আর 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে ওই ফরজগুলি থাকে, ফরজটা ফরজের মতো করে, সুন্নত নফলটা নফলের মতো করে আপনার সব ইনকাম দিয়ে দিতে হবে আর বাপ ভাইকে, এটা ইসলাম বলছে না। হ্যাঁ, আপনার নিজের ফরজ দায়িত্ব, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব শুধু আপনার উপর। আর আপনার বাপ মায়ের ক্ষেত্রে যে ফরজ দায়িত্ব, সেটা আপনার 5 ভাই থাকলে 5 ভাইয়ের উপর। আপনার মায়ের পেটের ভাইয়ের দায়িত্ব নয় যে আপনার বিবির ভরণ পোষণ দেবে, আপনার ছেলে মেয়েদের দায়িত্ব নেবে, অথচ আপনি বেঁচে আছেন। এগুলোকে বাদ দিয়ে আমাদের দেশের মানুষেরা সব টাকা ও বাবার নামে হচ্ছে, মায়ের নামে হচ্ছে, আর সবাই সমান সমান ভাগ করলো, আর এদিকে স্ত্রী ছেলে মেয়েকে বঞ্চিত করলো। মূর্খ সমাজ। বাপ মা যেমন মূর্খ, তেমন ছেলে মেয়েরা মূর্খ, আর কার কি হক তা বুঝে না, যার ফলে দেশাচার ধর্মকর্ম চলছে। আর সবচাইতে ভালো আমল যখন সালাত, আর সালাতের জন্য চাবি হচ্ছে কি? আর তহুর, পবিত্রতা। তো চাবি না থাকলে তো দরজাই খুলবে না, আপনি ঢুকতেই পারবেন না আপনি নামাজে। ওযু নাই মানে নামাজে ঢুকতেই পারছেন না। নামাজ পড়লো, সারা রাত নামাজ পড়লো, এক রাকাতও কবুল হবে না। সুতরাং ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উযুর হেফাজত একমাত্র মুমিন ব্যক্তি করে। তাহলে উযুর হেফাজত করতে হবে। হেফাজত বললাম 2 দিক থেকে, মনে আছে? বেদাত থেকে হেফাজতে রাখতে হবে, বেদাতি উযু করবেন না। আর উযুতে ধোয়ার জায়গাগুলো যেন শুকনো না থাকে কোনো জায়গা। মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ताला सही बोलेছেন। तो दूसरा पॉइंट मैं उर्दू में बोलने का जो वादा किया है वो ये था कि वज़ू की हिफाजत ज़रूरी है। वज़ू की हिफाजत बेदाती वज़ू से, बेदाती तरीके पर वज़ू ना करें, सुन्नती वज़ू करें। और दूसरा यह है कि वज़ू में कोई धोने की जगह खुश्क ना रह जाए, कि खामी ना रह जाए। 3 বার করে করলে ভালো, কিন্তু মুস্তাহাব। 2 বারও জায়েজ আছে। একবারে যদি ওযু রঙ পুরো ধোয়া হয়ে যায়, ফরজ আদায় হয়ে যাবে। আপনাকে জেনে রাখতে হবে। তাহলে এতটা করতে পারেন, কিন্তু কোন জায়গায় সামান্য শুকনো রাখতে পারবেন না। আপনি যে জায়গাগুলো ধুইতে হবে, কোনোই সহ ধুইতে হবে, টাকনা সহ ধুইতে হবে। এখন কোনো একটু শুকনো থেকে গেল চলবে না, আপনার ওযু হবেই না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। অধিকাংশ মুসলিমরা, অধিকাংশ কি সবই বললেই চলে, শতকরা 95 জন বেনামাজি আজকাল মুসলিম সমাজ। 5 জন
কায়েমে নামাজি শতকরা, এটা খুব বেশি করে বলা হচ্ছে, পরিসংখ্যান এটি বিশ্বের বড় দুঃখের বিষয়। সাহাবায়ে কেরামদের আমলে এই কল্পনাও ছিল না যে মুসলিম বেনামাজি হয় খায়রুল করুন। সাহাবায়ে কেরামদের আমল জামানা আর তাবেঈনদের জামানা, তাবা তাবেঈনের জামানায় বেনামাজি তারেকে সালাহ মুসলিম হয়, এটা জানা ছিল না। সাহাবায়ে কেরামদের ইজমা ছিল যে মুসলিম নামাজ পড়ে, নামাজ না পড়লে মুসলিম হয়নি। কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, নামাজ ছাড়া কে তারা কুফরি মনে করতেন, অন্য কোন আমল ছেড়ে দিলে কাফের হয়ে যায় না, ফাসেক হয়, গুনাহগার হয়, নামাজ ছাড়া মুসলিম থাকে না। এটি ইজমাই সাহাবা। পরে লোকের ইখতিলাফ করেছে, বড় কুফরি না ছোট কুফরি ইখতিলাফ। জি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জি, এবং শুধু নিজে পড়া যথেষ্ট নয়, নিজের স্ত্রী পড়ছে কিনা, বিবাহিত আপনার ছেলে মেয়ে আছে, বাপ হয়েছেন, ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হতে চলেছে, তারা নামাজ পড়ছে কিনা আপনার খোঁজ নিতে হবে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাহায়, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে মুসলিম তুমি তোমার আহালকে, পরিবার, আহাল মানে স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে নামাজের হুকুম করো। বাপ মাও যদি আধা নামাজি বেনামাজি হয় তাদেরকে উপদেশ দেবেন, কিন্তু চাপ সৃষ্টি করার অধিকার নেই। কিন্তু স্ত্রী ছেলে মেয়েদের চাপ সৃষ্টি করার অধিকার আছে, বরং ফরজ দায়িত্ব আছে, বাই ফোর্স নামাজ পড়াইতে হবে। আমার সংসারে থাকলে স্ত্রী নামাজ পড়তে হবে, ছেলে মেয়ে আমার সাথে থাকলে এবং আমার হোটেলে খেলে নামাজ পড়তে হবে। স্বামীর ঘরে গিয়ে বিয়ে দিয়েছেন, কি করছে, তখন মুখে শুধু বলবেন, কিন্তু চাপ সৃষ্টি করা যতক্ষণ আপনার তত্ত্বাবধানে আছে ফরজ। ও আমর আহলাকা বিসসালাহ, নিজের নামাজ পড়া শুধু নয়, তোমার আহলকে, পরিবারকে নামাজের নির্দেশ দাও। ওয়াস্তাবির আলাইহ, এবং তার ওপর তুমি অবিচল থাকো, তুমি কন্টিনিউ করো। এই নয় যে টেম্পোরারি মুসাল্লি, রমজান মাসে বড়ই মুসল্লি হয়ে গেলেন, 1 রাকাত তারাবি ছাড়লেন না আপনি, বালা মুসিবত আসলে তখন মুসল্লি সেজে গেলেন, বাপ মরেছে, মা মরেছে, স্বামী মরেছে, অমুক মরেছে, তখন মুসল্লি হয়ে গেলেন, এটা ছেলে মারা গেছে, মুসল্লি হয়ে গেলেন। আর যখন সুখ হয়েছে তখন আল্লাহকে ভুলে গেলেন আপনি। জি, আপনার মধ্যে নেফাক, কপটতা রয়েছে, আল্লাহ অন্তর জানছেন আপনার। জি, ওয়াস্তাবির আলাইহা, ধৈর্য ধারণ করো, অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আরে আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি পয়সা চাই না, তোমরা সব ইনকাম করো, ব্যাস যাকাতটা দিয়ে দাও, কিছুই চাই না তোমাদের কাছে। তোমাদের কাছে আল্লাহ রিজিক চাই না। নাহনু নারযুকুকা, হে মানুষ তোমাকে আমি রিজিক দিচ্ছি, আমি দিচ্ছি। ওলামারা বলছেন নামাজের কথা বলে আল্লাহ রিজিকের কথা কেন বললেন? রহস্য শোনেন। রহস্য হচ্ছে যে যারা সত্যিকারের নামাজি হবে, আল্লাহর সাথে অন্তর মিলিয়ে খুশুর সাথে, তাদের এই রিজিকের চিন্তা করতে হবে না, তবে কর্ম করতে হবে। তার মানে এই নয় যে সবসময় মসজিদে বসে থাকবো আর রিজিক আকাশ থেকে নামবে, এটা হয় না কারো, নবী রসুলদের হয়নি। খিদে লেগেছে, আনসারীদের বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হয়েছে, বেরোইতে হবে। ফাইজা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, একটু ছড়িয়ে যাও, কিন্তু হালাল রিজিক করো, টেনশন থাকবে না, অশান্তি থাকবে না, কি করব কিভাবে চলবো হাহাকার থাকবে না, মনে শান্তি থাকবে, অল্পতে পরিতুষ্টি থাকবে। রিজিক যদি চান তো নামাজের হেফাজত করুন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে। জি, এটি হচ্ছে আপনার দায়িত্ব। সুতরাং এর জন্য করণীয় কি? নামাজ পড়বেন, প্রতিদিন টেলিফোন করছেন, এই দুনিয়ার খোঁজ খবর নিচ্ছেন স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের সাথে কথা বলছেন, নামাজের কথা বলছেন, যে আজকে ফজর টাইমে পড়েছ না সূর্য উঠে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছো তো, হ্যাঁ ছেলে মেয়েরা নামাজ পড়ছে তো, স্ত্রীর কাছেও খোঁজ নেন। আর ছেলে মেয়েরা এখন 7 বছরের ওপরে হয়ে গেছে, 10 বছর হয়েছে, এখন প্রতিদিন খোঁজ নেন যে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। अवश्य खोज नीते হবে, এটা আপনার ফরজ দায়িত্ব। तो तीसरी बात जो इस मजलिस की है वो ये है कि आप खुद नमाजी हों, नमाज की हिफाजत करें और अपने अहल व अयाल को नमाज की रहनुमाई करें, नमाज की ताकीद करें, ये आपकी फरीज़ जिम्मेदारी है। डेली आप फ़ोन करते हैं, पूछें उनको, पहले नमाज की बात पूछें, इस्लाम की बात, ईमान की बात पहले पूछें, दुनिया से पहले, फिर जो है दूसरी बात आप उनसे करें। अल्लाह ताला तौफीक अता फरमाए।